সবাইকে শুভ নীলষষ্ঠী। এতক্ষণে নিশ্চয়ই প্রায় অনেকেই আপনারা অর্থাৎ যারা বাঙালি মায়েরা আমার ব্লগটা দেখছেন তারা মন্দিরে গিয়ে নিজেদের ব্রত পালন করে এসছেন। আজকের উপোসটা কিন্তু প্রত্যেকটা বাঙালি মার কাছে ভীষণ স্পেশাল। আর আমারও যেহেতু সন্তানের জন্য এই উপোসটা করে ঠাকুরের মাথায় জল ঢালি, তাই এটার মধ্যে যেন একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করছে। যাই হোক, আমি দুপুরবেলা একদম খটখটে রোদে গিয়ে জল ঢেলে এসেছি। আর এখানে দেখুন কোকো ঠাকুরের কাছে চলে এসছে হ্যাংলার মতো কমলা লেবু খাবে বলে, আর বারবার বলছে আমাকে একটু লেবু দাও মা, না হলে আমি খাবো না। আমার বাড়ির কাছেই একটা বড় শিব মন্দির আছে, আর সেটা ছিল আজকে একদমই ফাঁকা, কারণ হায়দ্রাবাদের তেলেগুদের মধ্যে কিন্তু এই নীলের উপোস পালনের কোনো সেরকম মান্যতা নেই, সেটা শুধু বাঙালিদের মধ্যেই আছে। আর সেই জন্য মন্দিরটা একদম খালি ছিল, কোনো রকম ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ছাড়াই একদম শান্তি মনে আজকে পুজো দিতে পেরেছি। কিন্তু শিবরাত্রি এখানে ভীষণ বড়োভাবে পালন হয়, আর সেই দিন তো অবস্থা খারাপ হয়ে যায় আমার। আর ফাইনালি কোকো পুজোর পর কমলা লেবু নিয়ে নিয়েছে ঠাকুরের কাছ থেকে, আর আমিও 1-2 টুকরো পুজোর পর মুখে দিয়ে নিলাম। ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর কড়কড়ের ওতে যেন জল তেষ্টা পেয়েছিল। সুন্দর না আমাদের মন্দিরটা? এই দেখুন, একটা বিশাল বড় বট গাছ আর একটা বিশাল বড় নিম গাছ মন্দিরের মধ্যেই আছে, খুব সুন্দর। আর এটার জন্য এই পুরো মন্দির দালানটার মধ্যে একটা ঠান্ডা ছায়া কাজ করছিল, এটার তলায় বসলে আপনারা একটু শান্তি পাবেন। এখানে দেখুন নাগ দেবতাদেরও পুজো হয়। আর তারপর জয় বলল, শোনো আজকে তো বাইরের কোনো ছোঁয়াছানি খেতে পারবে না, তাই চলো গিয়ে একটু লস্যি খেয়ে নাও, একটুখানি পেটে একটু কিছু দাও, একটু ভারী লস্যি খেলে শান্তি হবে। আর সেটা কি খাবো, কোকোই নিয়ে নিল। এনিওয়েজ, বাই।